আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ ইংলিশ ফর টুডে যে বইটি দেওয়া হয়েছে তোমাদের, এই বই থেকে আমরা ইউনিট 2 অর্থাৎ অধ্যায় ২ দেখব আজকে। অর্থাৎ আমাদের স্কুল বিদ্যালয় গার্ডেন। গার্ডেন মানে হচ্ছে বাগান। আমাদের স্কুলের বাগান, ঠিক আছে? তো এই ইউনিটটা আমরা আজকে পড়ব সুন্দরভাবে। তো শুরুতে দেখো এখানে দেওয়া আছে 1.1 অর্থাৎ ১.১ রিড মানে পড়ো দ্য টেক্সট। টেক্সট মানে তোমাদের শব্দগুলো পড়ো আর কি বা বাক্যগুলো পড়ো। আচ্ছা, এখানে দেখো আমাদের এটা দেওয়া আছে একটা প্যাসেজের আলোকে দেওয়া আছে। তো এই প্যাসেজটা যে দেওয়া আছে এটা আমরা বাংলা অনুবাদ সহ তোমাদেরকে সুন্দরভাবে পড়ে দেখাবো এখন। তো চলো শুরু করি। আচ্ছা, তাহলে খেয়াল করো। আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। আবার আমাদের স্কুল অর্থাৎ স্কুল বা বিদ্যালয় হ্যাজ এ লাভলি অর্থাৎ সুন্দর, গার্ডেন অর্থাৎ বাগান, ফ্রন্ট অর্থাৎ সামনে, অফ দ্য বিগ মানে বড়, প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ। আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। এ ফেন্স ইনক্লুসি দ্য গার্ডেন। বাগানটিকে একটি বেড়া ঘিরে রেখেছে। In the garden, there are many beautiful flowers like rose, sunflowers এবং জাসমিনস অ্যান্ড মেরিগোল্ডস। এখানে বলছে ইন দ্য গার্ডেন অর্থাৎ বাগানের মধ্যে, দেয়ার আর মেনি অর্থাৎ অনেকগুলো, বিউটিফুল অর্থাৎ সুন্দর, ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল, লাইক অর্থ পছন্দ, রোজ মানে হচ্ছে গোলাপ, সানফ্লাওয়ার মানে কি সূর্যমুখী, এবং জেসমিন অর্থাৎ যেটি রয়েছে জেসমিন ফুল, এবং আর রয়েছে মেরিগোল্ডস অর্থাৎ গাঁদা ফুল। বাগানটিতে গোলাপ ফুল, সূর্যমুখী, জেসমিন এবং গাঁদা ফুলের মতো অনেক সুন্দর ফুল আছে। A swarm of butterflies dance on the flowers. বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। শ্রুম আর অর্থ ডান্স মানে নাচতেছে বা নৃত্য করতেছে। ফ্লাওয়ার্স ফুল অর্থাৎ শ্রুম মানে হচ্ছে এক ঝাঁক, অর্থাৎ এ শ্রুম অফ বাটারফ্লাইস এক ঝাঁক প্রজাপতি ডান্স অর্থাৎ নাচতেছে অন দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের মধ্যে নাচতেছে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি লাভলি বিউটিফুল। এটি বাগানটিকে অত্যন্ত সুন্দর দেখায়। দেয়ার ইজ এ ডিটস নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। বাগানের কোণে আছে একটি খাল আছে। এ গ্রুপ অফ ফ্রগস লাইফ দেয়ার। সেখানে ব্যাঙের একটি দল থাকে। সামটাইমস উই সি এ ফ্লক অফ ব্রাইডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিস সিঙ্গিং সুইট সংস। কখনো কখনো আমরা কাছাকাছি গাছগুলোতে বসে থাকা পাখির এক ঝাঁক দেখি যারা মধুর গান গাইছে। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। আমরা নিয়মিত বাগানের যত্ন নেই। অন এ সিলেক্টেড ডে, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন। নির্বাচিত একটি দিনে প্রতি প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা একসাথে বাগান পরিষ্কার করতে কাজ করে। We use a set of gardening tools like spades, rakes and sickles. আমরা কোদাল, রেক এবং কাস্তে এর মতো বাগান পরিচর্যার সরঞ্জাম ব্যবহার করি। We water the plants and remove the weeds regularly. আমরা নিয়মিত গাছগুলিতে পানি দেই এবং আগাছা পরিষ্কার করি। We also add compost to the soil to make it ফার্টাইল। মাটিকে উর্বর করার জন্য আমরা কম্পোস্টও মাটিতে দেই। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। বাগানটি গাছ এবং ফুলে ভরা। দ্য গিভ ইউজ জয় অ্যান্ড হ্যাপিনেস। এগুলো আমাদের আনন্দ এবং খুশি দেয়। উই লাইভ ওয়ার্কিং অন আওয়ার স্কুল গার্ডেন। আমরা আমাদের স্কুলের বাগানে কাজ করতে ভালোবাসি। আচ্ছা, তাহলে আমাদের 2.1 এ যেটি বলছে ক্যাটেগরি টাইপ, অর্থাৎ এখানে বেশ কিছু নাম দেওয়া আছে এবং ক্যাটেগরি বা বিভাগ বা টাইপ যেগুলো আছে সেগুলোর নাম বসাতে হবে। প্রথমটা দেওয়া আছে যদিও এই নাম্বারটা রোজ এবং সানফ্লাওয়ার, জেসমিন এবং অর্থাৎ মেরিগোল্ড। এটার সাথে ফ্লাওয়ার, ঠিক আছে? এবং বি নাম্বারটে স্পাইট, রেক এবং স্ট্রিকলি। এখানে গার্ডেনিং টুলস এটা বসাবো।
এবং সিনেমাটা দেওয়া আছে রায়ান জেবা কদম মং, এটার সাথে পিপল স্টুডেন্টস বসে দিবা, ঠিক আছে। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো বসে দিবা অ্যানিমালস বার্ডস এবং ফ্রুটস, এগুলো হচ্ছে বসে দিবা। আচ্ছা, তারপরে 2.2 এখানে ম্যাচিং আছে। এ সুম অফ, এটার সাথে হবে বাটারফ্লাইস বা হচ্ছে বেস, এটা হবে। এবং বি নাম্বারটা দিবা এ এ গ্রুপ অফ ফ্রুটস, এটা হবে, ঠিক আছে। এ সেট অফ গার্ডেনিং টুলস, এটা দিয়ে দিবা। আর ডি নাম্বারটা দিবা ফ্লোক অফ বার্ডস, এটা দিয়ে দিবা। ই নাম্বারটা এ বেঞ্চ অফ ফ্লাওয়ার্স, এটা দিয়ে দিবা। এবং তারপরে 4.1 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ গ্যাপগুলো পূরণ করো। এ গ্রুপ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এটা দিয়ে দিবা। উই শো এ শ্রম অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স, এটা দিয়ে দিবা। দেয়ার ইজ এ ফ্লক, এখানে ফ্লক দিয়ে দিবা। আর ডি নাম্বারটা দিবা সিট। আর ই নাম্বারটা দিয়ে দিবা হচ্ছে পেয়ার, ঠিক আছে। আচ্ছা, কমন নাউন এবং কালেকটিভ নাউন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিবা। যেমন এখানে কমন নাউন স্টুডেন্টস রয়েছে, মিউজিয়াম রয়েছে। আর কালেকটিভ নাউন হবে শুধু গ্রুপ, ঠিক আছে। ওই যে গ্যাপগুলোর মধ্যে আছে এগুলো বসে দিবা আর কি। আচ্ছা, বি নাম্বারটা দিবা ডগ, হ্যান্স, ইয়ার্ড, কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে তোমাদের ফ্লক। সি নাম্বারটা হবে তোমাদের এখানে দেখো, সি নাম্বারটা হবে টিচার, পেন্সিলস, ক্লাস, এগুলা। আর কালেকটিভ নাউন দিবা বক্স। আর ডি নাম্বারটা দিবা হচ্ছে আহ, অর্থাৎ মিউজিয়ামস এবং সংস। আর কালেকটিভ নাউন হচ্ছে ব্যান্ড দিবা। সি নাম্বারটা হচ্ছে বের এবং হচ্ছে টি দিবা। আর শ্রম দিবা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, তারপর হচ্ছে রিয়ারিংস রয়েছে। রিয়ারিংস মানে হচ্ছে তোমাদের উলটপালট দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। অক্ষর ছোটো বড়ো দেওয়া আছে বা একটু উলটপালট, এটা সাজিয়ে লিখবা এই অ্যান্সারটুকু, ঠিক আছে। ইট ইজ এ রানিং আউটসাইড, এটা হবে এভাবে সাজিয়ে লিখবা সুন্দরভাবে। দেখতে পাচ্ছ উত্তরটি। তারপরে 4.4 রয়েছে, ঠিক আছে। ইমাজিন রাইট, এটা দিয়ে দিতে পারো। এ হার্ট অফ কাউস ইজ গ্রেজিং ইন দ্য গ্রিন ফিল্ড, এটা দিয়ে দিবা। এ ফ্লক অফ বার্ডস ইন ফ্লাইং ইন দ্য স্কে, এটা দিয়ে দিবা। এ গ্রুপ অফ স্টুডেন্টস ইজ ভিজিটিং দ্য জু, এটা দিয়ে দিবা। এ সুম অফ বিস ইজ মুভিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স। তো যাক, এই ছিল তোমাদের ইউনিট 2, ঠিক আছে, আওয়ার স্কুল গার্ডেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।